শীতের রাত্রে প্রত্যেকদিন একঘেয়েমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে খুব সহজে বানিয়ে দেখতে পারেন দারুণ মুখরোচক পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি। কনকনে শীতের মধ্যে গরম গরম এইরকম খাবার বাড়ির একদম ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা করার জন্য এখানে একটা চা খাওয়ার কাপ দিয়ে মেপে নিয়েছি আমি 1 কাপ গমের আটা। প্রত্যেকদিন বাড়িতে যে আটা দিয়ে রুটি তৈরি করি আমি কিন্তু সেই আটা এখানে ব্যবহার করছি। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আটাটাকে একটু শক্ত করে মেখে নিচ্ছি। মানে রুটি তৈরি করার জন্য আটা সাধারণত আমরা একটু নরম করেই মেখে থাকি, তবে এই আটা কিন্তু রুটির আটার মতন করে অত নরম করে মাখিনি, তার থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আটা মাখা হয়ে গেছে। এবার একটা বাটি দিয়ে আটাটাকে আমি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য, যাতে করে আটাটা সেট হয়ে যায়। এদিকে দেখুন বেশ কিছু সবজি কেটে রেখেছি। তো প্রথমেই দেখায় এখানে 4 কোয়া রসুন খুব মিহি করে কুচি করে নিয়েছি, তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1/2 ইঞ্চি মতন আদা কুচি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, তার সাথে নিয়েছি একটুখানি ফুলকপিগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। 2-3টা মতন বিনস একদম মিহি করে কুচি করে নিয়েছি, একটুখানি গাজর কুচি করে নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি, মটরশুঁটি বা সুইট কর্ন, মাশরুম এই ধরনের সবজিও দিতে পারেন। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো সবজি কেটে রেডি করতে করতে আটাটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার 2-1 মিনিটের জন্য আটাটাকে ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে আটাটাকে আমি মথে নিয়েছি। এবার এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে লেচিগুলোকে তৈরি করতে হবে, যাতে করে পাস্তাগুলো একদম ছোট ছোট হয় আর একদম পাতলা হয়। এবার একটা কাঁটা চামচের পেছন দিক দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে আর কত সহজে হয়ে যাচ্ছে। একদম সেকেন্ডের মধ্যে কিন্তু একটা পাস্তা তৈরি হয়ে যায়। শুধুমাত্র আটা মাখার সময় একটু শক্ত করে আটাটাকে মাখতে হবে, তাহলে কিন্তু একদম কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু চামচের পেছন দিকে কোনো আটা বা কোনো তেল কিছুই লাগাইনি। কত সুন্দর হচ্ছে দেখুন ডিজাইনগুলো। তবে পাস্তাগুলোকে একদম ছোট ছোট করে করবেন আর একদম পাতলা পাতলা করে করবেন, তাহলে একদম নরম তুলতুলে হবে, খেতেও ভালো হবে। আর যদি পাস্তাগুলো একটু বড় বড় করেন তাহলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে যেতে পারে, খেতে অতটা ভালো নাও লাগতে পারে। এবার আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, প্রথমটার থেকে কিন্তু এটা আরও সহজ। একটা সিজার দিয়ে বা একটা কাঁচি দিয়ে এরকমভাবে জাস্ট একটুখানি কেটে নিচ্ছি। এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। খুব সহজে, মানে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনেকগুলো পাস্তা আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে আমি কিন্তু সব পাস্তা কেটে তৈরি করে নিয়েছি। 2 রকম শেপেরই আমি তৈরি করেছি, আর এটা আমি একজনের জন্যই করছি, আমার ছেলের জন্য এটা আমি করছি। এবার পাস্তাগুলোকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা একটু হালকা গরম হয়ে আসার পরে এখানে 1/2 চামচ নুন আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এবার আটার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। পাস্তাগুলো যখন জলের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু জলের নিচে চলে গেছিল। এখন দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে কিন্তু জলের উপরে ভেসে উঠেছে, মানে পাস্তাগুলো হালকা হয়ে গেছে। যখন দেখবেন পাস্তা এরকম জলের উপরে ভাসতে শুরু করেছে তখনই বুঝবেন পাস্তাগুলো খুব ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব। আর এই জলটা কিন্তু ফেলবো না, এটা আমাদের রান্নায় কাজে লাগবে, মানে এই রেসিপিতে এটা আমাদের কাজে লাগবে। তো এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে রাখছি। ওই একই কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর কড়াইটাকে ধুইনি। রান্নাটা করার জন্য কড়াইতে 1 টেবিল চামচ বাটার গরম করে নিয়েছি। প্রথমেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। 15-20 সেকেন্ডের জন্য মিডিয়াম আঁচে আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব একবারে দেবেন না, আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে করবেন, দেখবেন দারুণ টেস্টি হবে খেতে। তো পেঁয়াজটাকে দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে আরও মিনিট খানেকের জন্য ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। নুন দিলে কিন্তু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন খুব সহজেই মজে যায়। তো এখানে দেখুন টমেটো সুন্দর নরম হয়ে এসেছে। এবার এখানে ফুলকপি, গাজর আর বিনসটাকে দিয়ে দিতে হবে। 1/2 চামচ মতন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মিডিয়াম আঁচে মোটামুটি 2-3 মিনিটের জন্য সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি।
এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, মানে বেসিক যে সমস্ত মশলা হয় সেই সব মশলা এখানে আমি ব্যবহার করছি। একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ আর একটুখানি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, তো সেটাও দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দেওয়ার কারণে দারুণ টেস্ট হয়, তো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম, মানে 1 প্যাকেট মশলা পুরোটা এখানে আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পাস্তা সেদ্ধ করা জলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। তো এখানে আমি মশলাটাকে 3-4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন টমেটো কেচাপ, আর একটুখানি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও মিনিটখানেক সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার সেদ্ধ করে রাখা আটার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। আরও খানিকটা জল দিয়ে দিলাম, মানে পাস্তা সেদ্ধ করা জলটা এখানে আমি ব্যবহার করছি বারবার করে। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি আর খুবই হেলদি আটার পাস্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পাস্তাগুলো কিন্তু একদম ভিতর থেকে দারুণ করে সেদ্ধ হয়ে গেছে, একদমই নরম তুলতুলে হয়ে গেছে। মুখে দিলেই সাথে সাথেই মিলিয়ে যাবে। এটা দেখতে যেমন লোভনীয়, যেমন আকর্ষণীয়, খেতেটা ততটাই টেস্টি। বাড়ির একদম ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এটা পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ হেলদি রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।